দর্শক এই যে দেখছেন এটি হচ্ছে রয়্যাল প্যালেস, অন্যতম একটা টুরিস্ট পয়েন্ট। প্যালেসের এটা একটা সাইট আর কি, মেইন জায়গায় নিয়ে যাচ্ছে। এটা একটা বিখ্যাত জায়গা, এটা এই দেশের রাজা থাকে। সামনে দিয়ে যাচ্ছি দর্শক। আমরা এখন কোথায় যাচ্ছি? রয়্যাল প্যালেস, এই দেশের রাজা যেখানে থাকে আর কম্বোডিয়ার রাজা। কম্বোডিয়ার রাজা যেখানে থাকে। দর্শক আমরা রাজার বাড়িতে যাচ্ছি, এখান থেকেই শুরু। দেখি রাজা আমাদেরকে কি খাওয়ায়, কি আপ্যায়ন করে। প্রচুর এখানে মোটামুটি টুরিস্টের আনাগোনা। এই জায়গাটা, এইসব জায়গায় হচ্ছে টুরিস্ট স্পট। নমপেনের মধ্যে যারা আসেন এই জায়গাগুলোতেই তারা আমাদের বাইক রাখতে হবে যে কোনো এক সাইডে। এই যে দেখেন এখানে কিন্তু বেশ দেখেন আসসালামু আলাইকুম দর্শক, একেবারে এই নমপেনের কেন্দ্রস্থলে আছি। এটি কিছুক্ষণ আগে বলছিলাম যে রাজার বাড়িকে কেন্দ্র করে দেখেন কি বিশাল উৎসব। প্রচুর পর্যটক এই মুহূর্তে নিশ্চয় দেখতে পাচ্ছেন। এখন সন্ধ্যা ঘনিয়ে এসছে, আমার আজকে দ্বিতীয় দিন। সেই অর্থে আবার প্রথম দিন এই কারণে যে কালকে রাতে এসছি, দেখতে পারিনি। আজকে দেখছি এখানে একটা প্রাণের মেলা। আমি আপনাদের দেখেন অসাধারণ দৃশ্য দর্শক, দেখেন হাজার হাজার কবুতর এবং তার মধ্যে স্থানীয় কম্বোডিয়ান শিশুরা আছে, তারপর নানা বয়সের মানুষজন আছে, বিদেশিরা আছে। নদীর পাড়েই হচ্ছে এই রাজার বাড়ি। রেস্ট্রিক্টেড এরিয়া, যথেষ্ট নিরাপত্তা আচ্ছাদন এখানে। এই যে সম্ভবত রাজার বাড়ির সামনের পথ এটি। নলক তো হাঁটতে হাঁটতে আপনাদেরকে দেখাই। দেখুন দর্শক, একটাই ভয় এখানে, সবাই যেটা বলছে যে সাবধান, মোবাইল নিয়ে সাবধান, মোবাইল টান দিয়ে নিয়ে চলে যায়। তো এই জন্য পর্যটকদেরকে তারা সাবধান করে। দেখুন দর্শক, অসাধারণ জায়গা এটি। আমার প্রথম দিকেই মন খারাপ হচ্ছিল রাস্তাঘাট দেখে, মনে হচ্ছিল এত নির্জন ফাঁকা ফাঁকা জায়গা। একেবারে মুখের সামনে দর্শক। খুবই সুন্দর দৃশ্য এই জায়গা। এটাই কি মেহেদী মানে মূল টুরির সঙ্গে আবার আলোচনা করছি, কথা বলি। আসলে এখানে হলো মানে এই দেশের যে রাজা, তথাকথিত রাজা, এখন তো রাজাদের আর সেভাবে নাই, ক্ষমতা নেই। হ্যাঁ, এটা হলো সেই রাজার বাড়ি। এখানেই রাজারা থাকতো, আচ্ছা এখনো থাকে আর কি, রাজার পরিবার থাকে। হ্যাঁ, এটা একটা টুরিস্ট প্লেস। এখানে ভিতরে যাওয়া যায়, প্যাগোডা গুলা আছে, প্যাগোডা আছে কিছু, আরো কিছু দর্শনীয় জিনিসপত্র আছে, এগুলো দেখা যায়। টিকিট কেটে এটাতে ভিতরে দিয়ে দেখা যায়। এটা একটা টুরিস্ট প্লেস এর মধ্যেই পড়ে। মানে বলা যায় কি নমপেনের মধ্যে এটাই কি সবচেয়ে গুরুত্বপূর্ণ? এটা গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি আরো কিছু প্যাগোডা আছে, মন্দির আছে হিসাবে। হ্যাঁ, এটা অন্যতম। এখানেই মেইনলি মানুষজন আসে, বিকেল বেলার সময়টা এখানেই মানে অবসর সময়টা কাটায়। আচ্ছা আচ্ছা। এবং কি দেখা যাবে এই যে একটু সন্ধ্যা হচ্ছে, এইখানের মানুষজন ম্যাক্সিমাম সন্ধ্যা হওয়ার সাথে সাথে খাবার দাবার খায়। দেখা যাবে যে এখানে আপনি মাঠগুলো যে দেখতেছেন, এখানে সবাই বসে একসাথে সবাই মিলে খাবার খাবে। আচ্ছা আচ্ছা। এরা অনেকটাই মানে
মিশুক আর কি, একসাথে হ্যাঁ, মিশে থাকতে পছন্দ করে। আচ্ছা আচ্ছা। এরা দেখা যায় যে সন্ধ্যা হলে এদের কাজ শেষ হলে হ্যাঁ, হ্যাঁ। এরা পরিবারের সবাইকে নিয়ে একসাথে বসে খাবার দাবার খায়। আর এখানে বসে মাঠের মধ্যে বসে? হ্যাঁ, মাঠের মধ্যে বসে খায়। আচ্ছা। বা আবার যদি এখানে কেউ না আসে, হ্যাঁ, যদি হ্যাঁ। বাড়িতেও হ্যাঁ, থাকে, বাড়িতেও সবাই একটা টেবিলে বসে সবাই একসাথে খাবার দাবার খায়। এই আচ্ছা। দেশের যেটাই। কালচার এটা। হ্যাঁ। আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন একেবারে বিকেল সন্ধ্যার মাঝামাঝি আমরা অসাধারণ দেখেন, প্রচুর নারী, শিশু, পুরুষ সবাই যার যার মতন করে খেলছে। কোনো রকম উপদ্রব নেই, কোনো উৎপাত নেই, বখাটেদের কোনো দৌরত্ব নেই, সবাই স্বাধীন মুক্ত মনে ঘুরে বেড়াচ্ছে। তবে বিদেশিদের তুলনায় লোকাল পিপুলের সংখ্যা এখানে অনেক বেশি আমরা দেখতে পাচ্ছি। দর্শক এই জায়গাটা অনেক বড় একটা চত্বর। হ্যাঁ, দেখেন কি সুন্দর সাজানো, এইরকম বিশাল একটা চত্বর, শত শত মানুষ ঘুরে বেড়াচ্ছে এবং প্রতিদিনকার চিত্র এটা। হ্যাঁ, প্রতিদিন। প্রতিদিনই? এটা বরঞ্চ আজকে আরো কম, মানে আপনার শনিবার রবিবারে এখানে হ্যাঁ। আপনার এই যে এই রাস্তাটা ব্লক করা থাকে। হ্যাঁ, আচ্ছা। এখান দিয়ে আপনার গাড়ি চলতে দেয় না। আচ্ছা, এত ভিড় হয়? হ্যাঁ, এখানে আপনার পুরাটাই, এখান থেকে আপনার এই যে নদীর পাড়ের যতটুকু ইয়া আছে মোটামুটি পুরাটাই আর কি কাভার করে। অসাধারণ দর্শক, অসাধারণ। দেখুন এই যে সেই রাজার বাড়ির ভিতরের অংশ, রাজার এখন এখানে ঐতিহ্য, তারা সেটি ঐতিহ্যটাকে ধরে রেখে এটাকে একটা টুরিস্ট স্পটে তারা রূপ দিয়েছে। এবং দেখেন খোলামেলা একেবারে নদীর ধারে, ওই পারেই নদী, তাই তো? হ্যাঁ, এটাই নদী আর কি। এটাই নদী, আমরা একদম নদীর ধার ঘেঁষে দর্শক আছি। এখানে যত মানুষ দেখছেন তার প্রায় 95% বা 90% হচ্ছে লোকাল। দেখেন ফেরিওয়ালারা ফেরি করছে, কিন্তু কোনো বিরক্তি নেই এখানে, এবং সবার যার যার স্বাধীনতা, যার যার অবস্থান থেকে সবাই এখানে খাওয়াচ্ছে। দেখেন এই যে দেখেন উর্দারদেরকে খাওয়াচ্ছে। ওই যে দেখেন দেখেন আমাদেরকে একটু চিল করলো। এখানকার ধর্মাবলম্বী একজন মানুষকে আমরা ক্রস করতে দেখলাম। দেখেন পাখিদেরকে এইভাবেই কবুতর এদেরকে যত্ন করে, এরা টুরিস্টরা, লোকাল পিপুল তারা এদেরকে যত্ন নেয়। নদীর পাড়ে ওই রাস্তার ওই পাড়টাই নদী। লম্বা একটা টুরিস্ট স্পট দর্শক। এখন আপনাদেরকে দেখালাম, এখন আপনি কম্পেয়ার করেন যে দেখান বাংলাদেশের এরকম একটা সুন্দর জায়গা আমাকে দেখান যে এরকম স্বাচ্ছন্দ্যে মানুষ ঘুরতে পারে। দেখাতে পারবেন? খুব কম আছে হয়তো, আমি জানি না, আমি সেই স্বস্তিটা পাই না, কিন্তু এখানে দেখেন নিজের চোখে দেখছি এবং আপনাদেরকেও দেখালাম। কি অসাধারণ জায়গা দর্শক। দর্শক আবারও দেখা হবে অন্য বিষয় নিয়ে, আপনাদের মুখোমুখি হব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।